সেজন্য সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। কাজ শেষ হওয়ার পর সেই বৃদ্ধ লোকটিকে সেই ভদ্রলোক জিজ্ঞেস করলো যে আপনি এত পরিশ্রম করছেন কেন, আপনি একতলা থেকে এতগুলো ইট নিয়ে 5 তলায় উঠছেন, এত কষ্ট করছেন কেন? সে বৃদ্ধ লোকটি বলল, কই আমি তো ইট নিয়ে একতলা থেকে 5 তলায় উঠছি না। তখন ভদ্রলোকটি কিছুটা অবাক হয়ে বলল, আমি তো দেখলাম আপনি 8 থেকে 10টি করে ইট মাথায় নিয়ে একতলা থেকে 5 তলায় উঠে যাচ্ছেন। তখন বৃদ্ধ লোকটি বলল, আপনার কাছে হয়তো সেগুলি ইট মনে হচ্ছে, আমার কাছে সেগুলো কিন্তু ইট নয়। আমার কাছে এই ইটগুলি এক একটা স্বপ্নের মতো। আমি আমার সন্তানের স্বপ্ন একতলা থেকে 5 তলায় নিয়ে যাচ্ছি। যদি আমি এই ইটগুলো একতলা থেকে 5 তলায় নিয়ে যেতে পারি, তাহলে আমার সন্তানের স্বপ্ন পূরণ হবে। দেখেন, একজন বাবার কাছে সেই ওজনযুক্ত ইটগুলি ওজন মনে হচ্ছে না, সন্তানের স্বপ্ন মনে হচ্ছে। দেখেন, স্বপ্ন পূরণ করার জন্য, একজন সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য যে বাবা মা কত পরিশ্রম করে, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা একটু খেয়াল করো, তোমাদের বাবা মা কত কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা শেখাচ্ছে। তোমরা তাদেরকে মূল্যায়ন করবার চেষ্টা করো, তাদেরকে সম্মান করো। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা আপনার সন্তানকে আত্মবিশ্বাসী গড়ে তুলুন। তাদেরকে কখনোই বলবেন না তুই পারবি না, তোর দ্বারা হবে না, তাকে বকাবকি করবেন না। আপনার দোয়া যেমন লাগে, আপনার বদদোয়াও লাগে। তাই তাদেরকে আত্মবিশ্বাসী গড়ে তুলুন, তাদেরকে স্বপ্ন দেখেন। আপনার সন্তান হয়তো আজকে 5 নম্বর কম পেয়েছে, তাই বলে তাকে বকাঝকা না করে তাকে যদি বুকে জড়িয়ে নিয়ে বলেন, বাবা তুমি আজকে 5 নম্বর কম পেয়েছো, একটু চেষ্টা করো, ভবিষ্যতে তুমি আরো সবার উপরে থাকবে, তাহলে কিন্তু তার মনে আত্মবিশ্বাস গড়ে উঠবে, তার মনোবলটা ভেঙে দিবেন না। আমরা শিক্ষকরা যারা রয়েছে, আমরা কখনোই শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেই না। আমরা চেষ্টা করি কিভাবে তাদের মনোবলকে দৃঢ় করার জন্য। সুপ্রিয় সুধী, আমি বেশি সময় নষ্ট করব না, আর বেশি কিছু বলে আমাদের অনেক কার্যক্রম রয়েছে, বেশি কথা বলবার আসলে সুযোগ নেই। অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সময় সংকীর্ণতার জন্য আসলে শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার জীবনের জন্য সফলতায় পরিপূর্ণ হয়ে উঠুক সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি হাসান আলী আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।